প্রতিটি নতুন দিন একটি পরীক্ষা। একে শান্তভাবে মোকাবেলা করুন। মনে রাখুন, আপনি পারফেক্ট নন। তাই আপনি যেসব পরিস্থিতি মোকাবেলা করবেন তাতে যেন রাগ প্রভাব বিস্তার না করে। ২, যখন আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করেন তখন আপনি সর্বশক্তিমানের সন্তুষ্টি অর্জন করেন। এটি আপনার চরিত্রের দৃঢ়তার একটি পরীক্ষা। এটি সম্পর্কে সচেতন থাকুন যেন পরবর্তীতে অনুশোচনা করতে না হয়। ৩, আপনার জীবনের পরীক্ষাগুলো যেন আপনাকে ভেঙে না ফেলে কিংবা তিক্ত করে না তোলে। ধৈর্য এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। মনে রাখবেন, এই সংগ্রামের মাধ্যমেই আপনি আরো উত্তম একজন মানুষ হয়ে উঠবেন। ৪, প্রায়ই আমাদের দুর্বলতম মুহূর্তগুলোতে আমরা ভেঙে পড়ি। মনে হয় সর্বশক্তিমান আমাদের ছেড়ে দিয়েছেন। আফসোস, আমরা যদি শুধু অন্ধকার মেঘ অতিক্রম করে এগিয়ে যেতাম তবে দেখতে পেতাম সূর্য তার আপন বৈশিষ্ট্যে হাসছে। ৫, সর্বাধিক কঠিন মুহূর্তগুলোতেও কখনো হতাশ হবেন না। ধৈর্য ধারণ করুন আর দেখবেন আপনি আরো শক্তিশালী হয়ে উঠবেন। প্রতিটি কঠিন সময়ের পরে আসে স্বস্তি ও সহজতা। এটি কখনো ভুলে যাবেন না। ৬, যখন আপনার উপর কোনো দুর্ভাগ্য নেমে আসে তখন সর্বশক্তিমানকে দোষারোপ করবেন না। খেয়াল রাখবেন, এই সব কিছুই আমাদের শক্তি ও ধৈর্য বাড়ানোর জন্য আসে, শাস্তি দেওয়ার জন্য নয়। সর্বোপরি এইসবের পেছনে পেছনে গভীর জ্ঞান এবং হিকমত লুকিয়ে থাকে। ৭, সর্বশক্তিমান আমাদের জন্য যা রেখেছেন তা নিয়ে কখনো সন্দেহ করবেন না। আমরা বৃহত্তর কল্যাণ দেখতে ব্যর্থ হই। আমরা শুধু চোখের সামনে যা আছে সেখানেই মনোযোগ স্থির রাখি। আল্লাহই সর্বজ্ঞ এবং সর্বোত্তম পরিকল্পনাকারী। ৮, সর্বদা পরীক্ষার মধ্যেও স্থির থেকে আপনি এতদূর পর্যন্ত এসেছেন। আপনি কি মনে করেন না যে সর্বশক্তিমান আপনাকে আরো বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন? তাই নিজের পরিকল্পনা নয়, বরং আস্থা রাখুন তার উপর, যিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।